2026 সালের 25 এপ্রিল ওয়াশিংটনের হিলটন হোটেল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের জমকালো আয়োজন চলছে। উপস্থিত স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মন্ত্রিসভার সদস্য, প্রভাবশালী সাংবাদিক সহ ক্ষমতার শীর্ষ বলয়ে থাকা প্রায় 2600 অতিথি। সবকিছু চলছিল স্বাভাবিকভাবে, খাবার পরিবেশনও শুরু হয়ে গিয়েছিল। মঞ্চে ছিলেন ট্রাম্প ও মেলানিয়া। ঠিক সেই সময় হঠাৎ বিকট শব্দ, গুলির আওয়াজে থমকে যায় পুরো অনুষ্ঠান। শুরু হয় আতঙ্ক, ছুটোছুটি। কেউ লুকাচ্ছেন টেবিলের নিচে, কেউ দিক বিদিক ছুটছেন। জীবন বাঁচাতে টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। এরপর অবশ্য দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী। মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। কোনো প্রাণহানি না হলেও এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, এত কঠোর নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন হামলা সম্ভব। কিন্তু ট্রাম্পের উপর এটি প্রথম হামলা কিংবা হামলা চেষ্টার ঘটনা নয়। এর আগেও একাধিকবার হামলা কিংবা হামলার চেষ্টার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। 15 সেপ্টেম্বর 2024 ফ্লোরিডার সবুজ গলফ কোর্স ওয়েস্ট পাম বিচে নিজের গলফ রিসোর্টে সময় কাটাচ্ছিলেন ট্রাম্প। ঠিক তখনই ধরা পড়ে এক সন্দেহভাজন হামলাকারী অস্ত্র হাতে ঝোপের আড়ালে লুকিয়ে আছেন। FBI জানায় এটি ছিল একটি পরিকল্পিত হত্যা চেষ্টা। পরে গ্রেপ্তার করা হয় তাকে। 13 জুলাই 2024 পেনসিলভানিয়া রাজ্যে এক নির্বাচনী সমাবেশ, হাজার হাজার মানুষের উপস্থিতি। বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। হঠাৎ পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি ছোড়া হয় তাকে লক্ষ্য করে। আহত হন ট্রাম্প, তার কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। নিহত হন এক সমর্থক, গুরুতর আহত হন আরো দুজন। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী। এই ঘটনাকে ট্রাম্পের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হয়। নভেম্বর 2016 যুক্তরাষ্ট্রের নেভাদার রেনো শহরে নির্বাচনী সমাবেশে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করে ওঠে বন্দুক। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। পরে জানা যায় ওই ব্যক্তি নিরস্ত্র ছিলেন। তবুও ঘটনাটি বড় ধরনের নিরাপত্তা সতর্কতা তৈরি করে। মার্চ 2016 এর ঠিক 3 মাস আগে আরও একটি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ডেটনে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চের দিকে হঠাৎ ছুটে যান এক ব্যক্তি। দ্রুত তাকে আটক করে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। যদিও তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি, তবুও ঘটনাটি গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হয়। বারবার হামলা, বারবার অল্পের জন্য রক্ষা। তাই প্রশ্ন থেকে যায়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও কি আসলে নিরাপদ, নাকি হামলার ঘটনার পেছনে আছে অন্য কোনো কিছু? নিরাপত্তার ঘাটতি দেখিয়ে নিরাপদে থাকার রাজনীতি।